আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা এসপি ল্যাপটপ আছে যেটা টাচ ডিসপ্লে। এই ডিসপ্লেটার প্রবলেম হচ্ছে এই যে রান করলাম, রান করার পরে এই ডিসপ্লেটা হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই যে কাজ করতেছি এই ডিসপ্লেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এটা ডিসপ্লের যে ইস্যুটা আছে, এটা কিন্তু একটা টাচ ডিসপ্লে ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু এসপি একটা ব্র্যান্ডের ল্যাপটপ, যেটা খুব ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ। কিন্তু এটা যখন আমরা ইউজ করব বা ইউজার ইউজ করে, এই যে দেখতে পাচ্ছেন ইউজ করতে করতে দপ করে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মেশিন কিন্তু রান আছে, মেশিন এই যে মেশিন রান আছে, মেশিন কিন্তু কিবোর্ডের লাইট আছে, সব কিছু আছে। এই যে আবার চাপ দিব যখন পাওয়ার বাটনে, তখন আবার আসবে। তো এরকম মেশিনটা ধাপ করে বন্ধ হয়ে যায়, ডিসপ্লে চলে যায়। তো এই ইস্যুটা নিয়ে আজকে কাজ করতেছি আমরা। প্রথমে ল্যাপটপটার ব্যাক সাইড থেকে ওপেন করে নেব এবং যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা ল্যাপটপটা ব্যাক সাইড থেকে ওপেন করে দেখি যে ব্যাটারির অবস্থা খুবই খারাপ, একদম ফুলে ফেপে গেছে। তো এটা একটু রিপ্লেস করে দিতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপির, এই ল্যাপটপটার যে ব্যাটারিটা আছে এটা কিন্তু একদম ড্যামারেজ হয়ে গেছে। এটা ফুলে একদম বাদ হয়ে গেছে, ভিতরে যে পদার্থগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে সাইড দিয়ে যে বের হয়ে যাচ্ছে। ফুলে ব্যাটারিটা একদম কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এরকম যাদের ব্যাটারির সমস্যা থাকবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্যাটারির সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু ল্যাপটপের পরবর্তীতে আরও বিভিন্ন পার্টস ইফেক্ট পড়ে, কারণ ব্যাটারি যেই আপনার ব্যাকআপটা আছে সেটা কিন্তু এটা বড় একটা ভূমিকা পালন করে ল্যাপটপের ক্ষেত্রে। তো এই ব্যাটারির যে সমস্যাটা আছে, এরকম সমস্যা ব্যাটারি নিয়ে ল্যাপটপ ইউজ করা একদমই অনুচিত। তো আপনারা এরকম ইউজ করবেন না। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওই ল্যাপটপের যে সমস্যা ছিল সেটা কিন্তু আমরা সমাধান করে ফেলছি অলরেডি। এটা ডিসপ্লে বারবার বন্ধ হয়ে যেত, সেই প্রবলেমটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু স্মুথলি রান করতেছে এবং এটা খুব ভালোভাবেই চালানো যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে না। তো যারা ল্যাপটপের এরকম ডিসপ্লে প্রবলেম বা মাদারবোর্ড ইস্যু, কিবোর্ড ইস্যু, তারপর মাউস প্যাড আছে, যে কোনো ইস্যু নিয়ে ল্যাপটপের আপনারা যোগাযোগ করতে পারেন সিএমআইটির সাথে। সিএমআইটি আপনাদেরকে ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধান দিতে পারবে। এবং নতুন ল্যাপটপ লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সিএমআইটিতে। এছাড়াও ডেস্কটপ, প্রিন্টার, অ্যাক্সেস কন্ট্রোল, সিসি ক্যামেরা, স্ক্যানার, যে কোনো আইটি সংক্রান্ত যে কোনো প্রোডাক্ট লাগলে সিএমআইটির সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।